অনেক আগের কথা। এক গরিব মহিলা তার গরিব স্বামীর সঙ্গে থাকতেন। তাদের ছিল না জমি না টাকা, শুধু কিছু সন্তান আর একটি নোংরা শূকর। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে না খেয়ে মরার অবস্থা হয়েছিল। মহিলা বলল, শোনো, এই শূকরটাকে কেটে ফেলি, তুমি এর চর্বি নিয়ে শহরে গিয়ে বিক্রি করো, আর আমি বাচ্চাদের জন্য কিছু খাবার রান্না করি। শূকরটা কেটে ফেলা হলো, কিন্তু তার চর্বি বেরোলো মাত্র এক মুঠো। লোকটা সেই চর্বি একটা ছোট পোটলায় বেঁধে একটা লাঠির মাথায় ঝুলিয়ে শহরের দিকে রওনা দিল। রাস্তায় এক কুকুর ঝোপ থেকে বেরিয়ে এসে তার পায়ের কাছে ঘেউ ঘেউ করতে লাগল। লোকটা বলল, ওরে ভাই, আমাকে আটকাবি না, আমি শহরে যাচ্ছি এই চর্বি বিক্রি করতে। কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকল, আর লোকটার মনে হলো কুকুরটা বুঝি চর্বিটা কিনতে চায়। লোকটা বলল, নিয়ে নে ভাই, কিন্তু ৩ সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, না দিলে তোকে পিটিয়ে মাফি চাইয়ে নেব। কুকুরটা দাঁত দিয়ে চর্বির পোটলাটা নিয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে গিয়ে মজা করে খেতে লাগল। লোকটা বাড়ি ফিরে এলে তার স্ত্রী জিজ্ঞেস করল, চর্বি বিক্রি করে কত টাকা পেয়েছো? লোকটা বলল, চর্বি তো বিক্রি হয়ে গেছে, কিন্তু টাকা ৩ সপ্তাহ পরে আসবে, কারণ যাকে চর্বি বিক্রি করেছি সে একটা কুকুর। মহিলা বলল, হে, কুকুরকে চর্বি দিয়ে এসেছো? তুমি এত বোকা কিভাবে হলে? লোকটা বলল, তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে ঠিক কথা বলে এসেছি। এরপর মহিলা দিনরাত খোঁটা দিতে লাগল, কিন্তু সোজাসাপটা লোকটার কিছুই হলো না। ৩ সপ্তাহ পর সে আবার সেই জায়গায় গেল। কুকুরটা ঠিক সেখানেই ছিল, আবার ঘেউ ঘেউ করতে লাগল। লোকটা বলল, দেখ ভাই, সময় হয়ে গেছে, টাকা দে। কুকুর শুধু ঘেউ ঘেউ করছিল। রেগে গিয়ে লোকটা একটা ডান্ডা মারল। কুকুরটা চেঁচিয়ে দৌড় দিল আর মাটি খুঁড়তে শুরু করল। হঠাৎ মাটি থেকে একটা ছোট সোনার আর রূপোর ভরা সিন্দুক বেরিয়ে এলো। লোকটা অবাক হয়ে গেল, বলল, ভাই, মাফ করে দে, আমি জানতাম না তুই এত বড় লোক। এই সিন্দুক আমি নিয়ে যাচ্ছি, আধা চর্বির দাম আর আধা সুদের। বাড়ি গিয়ে সিন্দুকের সব কয়েন টেবিলে ছড়িয়ে দিল। বাচ্চারা খেলা শুরু করলো, আর স্বামী স্ত্রী আনন্দে প্ল্যান করতে লাগলো কি কি কিনবে। লোকটা এত খুশি হলো যে সারা গ্রামে চিৎকার করে বলতে লাগলো, আমরা এখন বড় লোক, আমরা এখন বড় লোক। স্ত্রী রেগে বলল, চুপ করো, আত্মীয়রা জেনে গেলে সবাই এসে ভাগ চাইবে। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল। স্ত্রী বলল, চুলার পাশে দাঁড়াও, একটু গরম লাগবে। ওদের বাড়ির চিমনিটা ছিল উপরে খোলা, বৃষ্টির পানি সরাসরি কয়লায় পড়ে জ্বলত। স্ত্রী ছাদে গিয়ে একটা বালতিতে পানি নিল, তাতে শুকরের কিছু বাঁচানো সসেজ দিল, আর চিমনি দিয়ে সোজা স্বামীর মাথার উপর ঢেলে দিল। মাথায় যখন মাংসের টুকরো পড়তে লাগলো, লোকটা চেঁচিয়ে উঠল, অরে বউ, দেখো, আকাশ থেকে সসেজ পড়ছে। স্ত্রী বলল, হ্যাঁ গো, আর জানো কেন? যাতে মনে থাকে যেদিন আমরা হঠাৎ বড়লোক হলাম। এখন যদি কেউ জিজ্ঞেস করে কবে আমরা টাকা পেলাম, তবে বলে দিও যেদিন আকাশ থেকে সসেজ পড়েছিল। ৩ দিন পর এক বিচারক ২ সৈন্য নিয়ে হাজির হল। বলল, জানি তোমাদের কাছে অনেক কয়েন এসেছে, দেখাও। স্ত্রী বলল, সাহেব, আমাদের কিসে? তখন স্বামী কথা কেটে বলল, ওগো, ভুলে গেছ যেদিন আকাশ থেকে সসেজ পড়েছিল? জজ আর সৈন্য হেসে কুটিপাটি হয়ে গেল। স্ত্রী বলল, সাহেব, আমার স্বামী একটু সোজা সাপটা, কখনো সসেজ পড়েনি, কখনো কোনো ধন ভাণ্ডার পায়নি। এই কয়েনের গল্প নিশ্চয়ই আপনার প্রতিবেশীরা বানিয়েছে। সবাই হাসতে লাগল। সত্যিই তো, পৃথিবীটা বোকাদের দিয়েই ভরা। গল্পটি ভালো লাগলে লাইক দিও, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘণ্টাটি বাজিয়ে রেখো যেন নতুন গল্প মিস না হয়।